আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কি নিয়ে ভিডিও করব আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা হবে কিভাবে আপনারা গুগল ম্যাপস বা গুগল মাই বিজনেসে অ্যাডস রান করবেন গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে। তো আজকে একদম পানির মতো সহজ করে দিব কিভাবে আপনারা গুগল ম্যাপসে বা গুগল মাই বিজনেসে অ্যাডস রান করতে পারেন। তো আপনাদের প্রথমে দেখিয়ে দিই গুগল মাই বিজনেস এর ফিচারটা কেমন। গুগল মাই বিজনেস এর ফিচারটা এমন থাকবে: এডিট প্রোফাইল, রিড রিভিউজ, মেসেজ, ফটোস, এগুলো সব দেওয়া থাকবে এবং অ্যাডভার্টাইজ আছে। এই অ্যাডভার্টাইজের উপর যদি ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি আপনার গুগল যে অ্যাডস অ্যাকাউন্ট আছে সেই অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আমি এই অ্যাডস অ্যাকাউন্টে একদম অ্যাডস অ্যাকাউন্টে ঢুকেই আপনাদের এটা দেখাবো। তো এটাকে আমি জাস্ট কেটে দিলাম। তো আমি অ্যাডস অ্যাকাউন্টে এটা নিছি। নেয়ার পরে দেখেন কি করতে হবে। নেয়ার পরে আপনাকে এখানে অল ক্যাম্পেইন যে অপশন আছে, অল ক্যাম্পেইনের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এটা অল ক্যাম্পেইনস আছে, সার্চ ক্যাম্পেইন আছে, স্মার্ট ক্যাম্পেইন আছে। তো এটা সাধারণত গুগল অ্যাডসে স্মার্ট ক্যাম্পেইন নামেই পরিচিত। তো আপনারা যদি গুগল ম্যাপস বা গুগল মাই বিজনেস অ্যাডস রান করতে চান, গুগল মাই বিজনেস বা অ্যাডস গুগল ম্যাপস কিন্তু খুবই জনপ্রিয় একটা বিজ্ঞাপন বা অ্যাডস বলতে পারেন। এটা খুবই জনপ্রিয়। এটাতে মোটামুটি ভালোই রেজাল্ট আসে এবং ক্লায়েন্টও খুশি হয়। তো আপনারা এই স্মার্ট ক্যাম্পেইনের উপর একটা ক্লিক করে দিবেন। দেখেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে নিউ ক্যাম্পেইন অপশন আছে। এখানে নিউ ক্যাম্পেইন অপশন আছে। নিউ ক্যাম্পেইনের উপর যদি আপনি একটা ক্লিক করেন, দেখেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে চুজ ইউর অবজেক্টিভ, হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে তুমি কোন অবজেক্টিভ, কোন ক্যাটাগরিতে অ্যাডস দিতে চাও গুগল মাই বিজনেসে। তো দেখেন এখানে সেলস আছে, লিডস আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাড প্রমোশন আছে। তো এইগুলো আমি কিছুই নেব না। স্মার্ট ক্যাম্পেইনের জন্য সব থেকে বেস্ট হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথ এ গোল গাইডেন্স। তো এখানে একটা ক্লিক করে দিবেন আপনি। ক্লিক করার পর নেক্সট অপশন আসবে, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। আপনি কোন ক্যাম্পেইনটি এখানে করতে, সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড এন্ড ডিসপ্লে, শপিং, ভিডিও, অ্যাপ। তো আপনি যে কোনো একটা নিতে পারেন, তবে সব থেকে বেটার স্মার্ট ক্যাম্পেইন নামে পরিচিত স্মার্ট ক্যাম্পেইনের উপর। তো আপনারা যদি গুগল মাই বিজনেস বা গুগল ম্যাপসে অ্যাড দিচ্ছেন, স্মার্ট ক্যাম্পেইন সিলেক্ট করবেন। তো জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ করলাম। একদম সহজ, একদম ইজি, মাত্র 5 মিনিটের কাজ। তো দেখেন এখানে লেটস গেট স্টার্টেড, স্টার্ট সেট আপ ইউর ক্যাম্পেইন কুইকলি বাই লিঙ্ক ইন অ্যাকাউন্টস, লিঙ্ক অ্যাকাউন্টস। তো আপনার যদি এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, তো দেখেন এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আমার চলে আসছে। যে কয়টা অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করা আছে সব চলে আসছে। তো দেখেন জাস্ট আমার এটা ক্লায়েন্টের একটা বিজনেস প্রোফাইল, তো এটা আমি সিলেক্ট করলাম। আর যদি এখানে খুঁজে না পান তাহলে নো ডোন্ট ইউজ দিস ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমার এটা চলে আসছে, কালাবার অ্যারোমা রেস্টুরেন্ট এন্ড লঙ্গই। এইখানে একটা ক্লিক করে জাস্ট নেক্সট করে দিবেন। লোডিং নেবে। নেক্সট করার পর এখানে বলতে হবে হোয়াই শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। তো আপনি যে অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে আপনাকে অডিয়েন্স যে কাস্টমার যে ক্লিক করবে, তো ক্লিক করে আপনি কাস্টমারদের কোথায় নিয়ে যাবেন? ইওর ওয়েবসাইট, ইওর বিজনেস প্রোফাইল। তো আপনি চাইলে ওয়েবসাইটে নিয়ে যেতে পারেন। তো ইওর বিজনেস প্রোফাইল, তো আমি চাইতেছি আমার বিজনেস প্রোফাইল বা গুগল ম্যাপসে নিয়ে যাব। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করে যদি এখানে এই ওয়েবসাইটে লিংক না থাকে তো এখানে ওয়েবসাইটে লিংক দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি আমার বিজনেস প্রোফাইল বা গুগল ম্যাপসে আমাদের কাস্টমারকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন, ইওর বিজনেস প্রোফাইল। এখানে ক্লিক করার পর জাস্ট নেক্সট করবেন। তো নেক্সট করার পর দেখেন আমাকে দেখাবে, এরকম দেখাবে, ফোনে দেখাবে এরকম, বা ডেস্কটপে এরকম দেখাবে। তো দেখেন ফোন, মোবাইল দেখাচ্ছে। দেখানোর পরে আপনারা জাস্ট নেক্সট করবেন, এখান থেকে নেক্সট করবেন। ফোন এবং আহ, যে ল্যাপটপ আছে ল্যাপটপের মাধ্যমে কেমন দেখা যায় ওখানে তাই শো করতেছে। তো এখানে বলতে হোয়াটস ইউর মেইন অ্যাডভার্টাইজিং গোল। তো তোমার হচ্ছে প্রধান বা মেইন অ্যাডভার্টাইজিং গোল কোনটা? গেট মোর কলস, তুমি কি কল চাও? গেট মোর ওয়েবসাইট সেলস অর লিডস, তুমি কি ওয়েবসাইটের সেলস এবং লিড চাও?
এবং গেট মোর ভিজিট টু ইয়ার ফিজিক্যাল লোকেশন, বা তুমি কি তোমার লোকেশন, যে কাছের লোকেশন আছে সেই লোকেশন যে কাস্টমাররা তোমার ভিজিট করবে এটা চাও। গেট মোর ভিউজ অ্যান্ড এঙ্গেজমেন্টস অন ইউটিউব, বা তোমার ইউটিউবের ভিউজ টিউজ চাও, এইটাই এখান থেকে বলতেছে। তো আমি সাধারণত এই স্মার্ট ক্যাম্পেইন করি, আমি এটাই ইউজ করি, গেট মোর কলস, যেহেতু এটা রেস্টুরেন্ট বিজনেস। তো রেস্টুরেন্ট বিজনেস তো আমি কল চাই। তো আপনারা ই কমার্স বিজনেস হলে গেট মোর ওয়েবসাইট সেলস আর লিডস, এটা সব থেকে ভালো বেটার হয়, এটা ইউজ করবেন। বা এটা ইউজ করতে পারেন, গেট মোর ভিজিট টু এর ফিজিক্যাল লোকেশন। যদি আপনাদের রেস্টুরেন্ট বিজনেস হয় তো গেট মোর কলস আর গেট মোর ভিজিট টু ইয়োর ফিজিক্যাল লোকেশন, এই দুইটা সিলেক্ট করবেন। আর ই কমার্স বিজনেস হলে গেট মোর কলস আর গেট মোর ওয়েবসাইট সেলস আর লিডস, এই এইটা সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট গেট মোর কলস এ একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি নেক্সট করলাম। দেখেন নেক্সট করার পর এখানে আমার হেডলাইন শো করতেছে, দেখেন এখানে হেডলাইন দেয়া যাচ্ছে। তো দেখেন এখানে ডেসক্রিপশন আছে, দেখেন এখানে হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে। তো আপনার মতো হেডলাইন দিবেন, তৈরি করে নেবেন হেডলাইন। বা এখানে যদি ক্লিক করেন, এখানে গুগল আপনাকে রিকমেন্ড করবে যে হেডলাইন গুলো, সেই হেডলাইন গুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এখানে ক্লিক করলে গুগল আমাকে রিকমেন্ড করতেছে, আমার গুগল মাই বিজনেস প্রোফাইলের উপর ডিপেন্ড করে আমাকে রিকমেন্ড করতেছে এই হেডলাইন গুলা। তো জাস্ট এখানে এরকম করে সিলেক্ট করে দিতে পারেন, বা আপনার আগে থেকে যদি কোনো হেডলাইন তৈরি করা থাকে সেই হেডলাইন গুলো এখানে দিয়ে দিবেন। দেখেন আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে সিলেক্ট করা যায়, দেখেন এখানে সিলেক্ট করে দিচ্ছি একে একে। দেন এখানে অন্ত অনেক গুলা দেয়া যায়, এখানে 15টা দেয়া যায়। তো আমি জাস্ট 7টা দিয়ে দেখালাম, এখানে 15টা হেডলাইন দেয়া যায়। তো এখানে পাশে দেখেন শো করতেছে অ্যাড প্রিভিউ, অ্যাডটা কেমন দেখাবে। তো অথেন্টিক আফ্রিকান ফ্লেভারস, আফ্রিকান রেস্টুরেন্ট, অ্যামেজিং ট্রাই সাম আফ্রিকান। তো এইভাবে দেখাবে। এই দেখার পর এই যে কল বিজনেস অপশন আছে, কলের একটা লোগো আছে, লোগোর উপর ক্লিক করে মানুষ আপনাকে কল করবে। তো এখানে দেখেন ডিসক্রিপশন দেওয়া আছে, ডিসক্রিপশন আগের থেকে দেওয়া আছে, এবং এখানে যদি ক্লিক করেন তো অনেকগুলো গুগল রিকমেন্ড করবে, এগুলা দিয়ে দিবেন। বা আপনার ভালো করে যদি দেওয়ার মতো থাকে তো দিয়ে দিবেন। এখানে শো ইউ কল বাটন ইউন অ্যাড, কোন দেশে আপনার শো করবে অ্যাডটা, বা কল কোন দেশে যাবে, এটা কান্ট্রিটা সিলেক্ট করবেন। এখানে অনেক কান্ট্রি আছে, এখানে সার্চ করবেন। তো দেখেন এটা আমার আরব আমিরাত চলে আসছে, এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সবকিছু দিয়ে হেডলাইন, ডেসক্রিপশন এবং ফোন নাম্বার, কান্ট্রি সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। দেখেন নেক্সট করার পর এখানে অ্যাড কিওয়ার্ড থিমস টু ম্যাচ ইউর অ্যাড, মানে তোমার অ্যাড এর সাথে যেগুলো ম্যাচ করে কিওয়ার্ড গুলো, যে কিওয়ার্ড গুলো মানুষ সার্চ করতে পারে, সেই কিওয়ার্ড গুলো তুমি এখানে বসাও। সাজেস্ট কিওয়ার্ড থিমস, মানে গুগল রিকমেন্ড করতেছে এই কিওয়ার্ড গুলা, যে এই কিওয়ার্ড গুলা সার্চ হয় গুগল ম্যাপসে, তুমি এগুলো দাও। তো জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন সে 10-15টা, 10 থেকে 15টাই ইজ এনাফ। আমি মনে করি 10 থেকে 15টা দিলেই সব থেকে বেটার। তো আপনি এখান থেকে সিলেক্ট করবে, সিলেক্ট করে দিবেন কিওয়ার্ড গুলো। আর আপনার যদি কোনো কিওয়ার্ড বানানো থাকে তো এই নিউ কিওয়ার্ড থিম অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে লিখবেন বেস্ট, আমি যেরকম দিলাম রেস্টুরেন্ট, বেস্ট রেস্টুরেন্ট দিয়ে এই পাশে যদি আপনি এখানে সিলেক্ট করে যদি ইন্টার বাটন ক্লিক করেন তাহলে দেখবেন চলে আসবে। ঠিক আছে, দেখেন আমি আবার দেখাই, বেস্ট রেস্টুরেন্ট, দেখেন বেস্ট রেস্টুরেন্ট লেখার পরে দেখেন এখানে আমার শো করতেছে, বেস্ট রেস্টুরেন্ট লেখার পর এখানে শো করবে নিচে, জাস্ট এর উপরে একটা ক্লিক করে দিবেন, এখানে সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনার যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড বানানো থাকলে এই কিওয়ার্ড গুলো এখানে লিখে ওই নিচে গিয়ে শুধু সিলেক্ট করবে। তো এখান থেকে কিওয়ার্ড দিবে অ্যাডভার্টাইজ ইন, ইংলিশে চলবে, আমার অ্যাডভার্টাইজটা ইংলিশেই চলবে। বা আপনার যদি কোনো অন্য দেশের ভাষা, নির্দিষ্ট কোনো ভাষা থাকে তো ওই নির্দিষ্ট ভাষাটা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট করবেন।
নেক্সট করার পর এখানে বলতেছে তুমি তোমার লোকেশন দাও। তো আপনার যে লোকেশন আছে বিজনেস লোকেশন, সেই লোকেশনটা দিবেন এখানে। দেখেন আমি দিলাম, জাস্ট দেখেন আমি দুবাই দিব, দেখেন দুবাই আরব আমিরাত এখানে দিয়ে দিলাম। দেখেন দুবাই লেখার সাথে সাথে আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত চলে আসছে। তো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বলতেছে যে তুমি কত কিলোমিটার মধ্যে কাস্টমার গুলো পাইতে চাও, কত কিলোমিটারের মধ্যে কাস্টমাররা তোমার অ্যাডভার্টাইজ গুলা দেখবে। তো এখানে অনেক আছে, আপনারা সব 65 কিলোমিটারই দিয়ে দিবেন, পুরা 65 কিলোমিটার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার যদি অ্যাডভার্টাইজ স্পেসিফিক কোনো ইয়া থাকে, সিটি থাকে, এগুলা দিয়ে দিবেন। তো এটা আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না। তো এখান থেকে জাস্ট ইয়া সিলেক্ট করবেন, এখান থেকে সিটি সিলেক্ট করে জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে কিলোমিটার সব দিয়ে দিবেন। তো দেখেন এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে লোকেশন দিলাম, সব দিলাম। এখান থেকে নেক্সট করবেন জাস্ট। নেক্সট করার পর আমাকে গুগল রিকমেন্ড করতেছে। দেখেন এই ক্যাম্পেইন গুলোর বাজেট অনেক অল্প হয়, কারণ এই অ্যাডভার্টাইজ গুলো অডিয়েন্স বা কাস্টমার গুগল ম্যাপে খুব কম সার্চ করে, এই জন্য এর কম্পিটিশন খুবই লো। এবং দেখেন এখানে রিকমেন্ড করতেছে মাত্র 14.70 দিরহাম ডেইলি এভারেজ, এবং গেট অ্যান এস্টিমেট 170 থেকে 370 অ্যাড ক্লিক ইস মান্থ, এবং মান্থলি 170 থেকে 370 ক্লিক আসবে এখান থেকে। এখানে ডেইলি এভারেজ আরো আছে। তো এখান থেকে গুগল রিকমেন্ড করবে যেটা সেটা দিতে পারেন, বা আপনি যদি নির্দিষ্ট ভাবে দিতে চান, আমি মনে করি নির্দিষ্ট গুগল রিকমেন্ড যেটা করে সেটা দেওয়া ভালো। তবে আপনি যদি নির্দিষ্ট ভাবে দিতে চান সেটা অনেক ভালো। তো এই নির্দিষ্ট ভাবে দেওয়ার জন্য এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে লিখেও দিতে পারেন, বা এইটা যদি মাউস ধরে এখানে টান দিয়ে এইভাবে আনতে চান, তো আপনি যত দিতে চান তত দিবেন, এইভাবে টান ধরে আনবেন। দেখেন আমি প্রায় 103 দিলাম, 103 দিয়ে নেক্সট করলাম। বাজেট ডেইলি এভারেজ 103 দিলাম, 103 দিরহাম। তো আমাকে অ্যাডটা রিভিউ করতেছে যে অ্যাডটা সবকিছু ঠিক আছে নাকি, তুমি একবার দেখে নাও, চেক করে নাও। তো দেখেন এখানে ক্যাম্পেইন গোল, ফোন কলস, এবং ইওর ওয়েবসাইট, বিজনেস প্রোফাইল, এবং কালাবার বিজনেস প্রোফাইল, এটা আমার রেস্টুরেন্টের নাম, বিজনেসের নাম। তো এখানে ডেসক্রিপশন, হেডলাইন সবকিছু দেখাচ্ছে, লোকেশন দুবাই 65 কিলোমিটারের মধ্যে, কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, বাজেট গুলো দেখাচ্ছে। এইগুলো সবকিছু একবার চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। তো চেক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে দেখেন ক্লিক করার পর, নেক্সটে ক্লিক করার পর এইটা হচ্ছে কেন, আপনার যদি পেমেন্ট মেথড থাকে তো এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ইনঅ্যাক্টিভ আছে, জাস্ট এটা পেমেন্ট মেথড চালু করলে জাস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন এখানে আমার 103 দেওয়া আছে ডেইলি এভারেজ। তো দেখেন এইভাবে আমার অ্যাডটা শো করবে। তো দেখেন এই কিলোমিটার মধ্যে অ্যাডটা শো করবে। এইভাবে আপনারা অ্যাড দিবেন। তো ওখানে যাই শুধু পাবলিশ করে দিলেই হবে, আর কিছু করা লাগবে না। দেন আমি পাবলিশ করে দিলাম। তো এখন অ্যাডটা চলতে থাকবে। জাস্ট আপনারা অ্যাড দেওয়ার আগে বা কাস্টমাইজ করার আগে পেমেন্ট মেথডটা চালু করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটা। আহ আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং একটা শেয়ার করে দিবেন। এ বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।